নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। অনেক দিন ধরেই তোমাদের আমার বাবার বাড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি কী রান্না করছি? আজকে আমি রান্না করব খারকন পাতা বাটা। তো তোমরা কে কে চেনো খারকন পাতা অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখন আমি আজকে যে পাতাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ওই পাতাটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মা কিন্তু পাতাগুলো তুলে নিচ্ছে, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই পাতাগুলো কে কে খাও আর কে কী নামে ডেকে এই পাতাগুলোকে খাও। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের আশায় থাকবো। তো এই যে দেখো, পাতাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর, 3 পার্টের মতো একটা সুন্দর পাতা। তো এই পাতাগুলোকে আমরা, পাতাগুলো নয়, এই পাতাগুলোর গাছকে আমরা খারকন গাছ বলে থাকি। তো এই পাতাগুলোকে বলি আমরা খারকন পাতা। তো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব খারকন পাতার ভর্তা। তো প্রথমে কিন্তু অনেকগুলো পাতা মা তুলে নিয়েছে, আর আমি এখন নিয়ে যাচ্ছি কলে পাতাগুলোকে ধোয়ার জন্য। তো পাতাগুলোকে ধুয়ে এখন মা কিন্তু রান্নাটা শুরু করবে। পাতাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু পাতাগুলো চুলায় বসিয়ে দেবে, কারণ পাতাগুলো ভর্তা করতে গেলে পাতাগুলোকে আগে ভালো করে সেদ্ধ করতে হবে। এই পাতাগুলো খেলে কিন্তু গলার মধ্যে একটু একটু চুলকানি হয়, আর লেবু দিয়ে খেলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। তো দেখো, পাতাগুলো কিন্তু সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে, আর ভাতটা হয়ে গেছে পরে মা কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে। তো পাতাগুলো সেদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। আর ওই ফাঁকে পাতাগুলোতে যা যা লাগবে মা কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে। তো দেখো, অনেকটা টাইম নিয়ে কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে গেল, আর পাতাগুলো নাড়াচাড়া করে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিল। এই পাতার ডগাগুলো দিয়ে কিন্তু খুব টেস্টি করে একটা শুটকি তরকারির রেসিপি তৈরি করা যায়। যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো। আর যদি না পারি তাহলে চেষ্টা করব কিছুদিন পরে হলে তোমাদের সাথে এই পাতাগুলো ডগাগুলো দিয়ে শুটকি তরকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, এই ফাঁকে কিন্তু কথা বলতে বলতে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো আমি নামানোর পর মা এখন পাতাগুলোকে বেটে নেবে। তো যেহেতু এই পাতাগুলো ভর্তা খাওয়া হয়, তোমরা যদি চাও মিক্সিতেও করতে পারো, আর আমি মনে করি পাটার মধ্যে বাটলেই কিন্তু খুব ভালোভাবে টেস্টিও হয়, আর খেতেও খুব ভালো লাগে, আর সুন্দর করেও কিন্তু তোমাদেরকে দেখানোও যায়। তো দেখো, পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এই পাতাগুলো দিয়ে কিন্তু নিরামিষ ও আমিষ দুভাবেই ভর্তাটা করা যায়। তো আজকে আমার রান্না করবে নিরামিষভাবে। তো পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন যেহেতু নিরামিষভাবে রান্না করবে, তাই নিরামিষের জন্য এখন কিন্তু বেটে নেবে কালো জিরে আর সর্ষে। তো এরকমভাবে কে কে পাতার বাটা খেয়েছ জানাবে কিন্তু। তো দেখো, মা কিন্তু এদিকে কালো জিরে আর সর্ষে খুব সুন্দর করে বেটে নিচ্ছে। তো বাটাবুটির পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছে। চুলায় কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল অল্প একটু সর্ষে তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিল বেটে রাখা কালো জিরে আর সর্ষে। এরকমভাবে কিন্তু আমি প্রথম দেখছি রান্নাটা। আমি নিশ্চয়ই অন্য কোনো রেসিপিতে এরকমভাবে ট্রাই করব। মায়ের হাতে এরকম রান্না দেখে অনেক কিছুই কিন্তু শিখতে পারলাম আজকে। তো দেখো, তেলে দিয়ে দিল পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটা দিয়ে তারপরে দিয়ে দিল বেটে রাখা কালো জিরা আর সর্ষে। তো তারপরে যখন কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিল বেটে রাখা খারকন পাতা। তো পাতাটাকে আবারও একটু কালো জিরার সাথে মিক্সড করে নাড়াচাড়া করে দিয়ে দিল হলুদ। তারপরে দিয়ে দিয়েছে একটু শুকনো মরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিল অল্প একটু লবণ,
আর সর্বশেষে দিয়ে দিল অল্প একটু জিরের গুঁড়ো। তো সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু একটু নাড়াচাড়া করে যতক্ষণ না পাতার রসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবেই নাড়তে নাড়তে ভর্তাটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছে। শুকিয়ে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পর চলো তোমাদের এখন লাস্ট ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট খুবই সুন্দর একটা গ্রিন কালার, সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কালারটাও খুব সুন্দর, একদম কালারফুল একটা রেসিপি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এরকমভাবেই ভালোবাসতে থাকো। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।